আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বোম পড়লে আরাবুলকে ফোন করতো, কেনটা এরম হচ্ছে ভাঙড়ে? আর যখন বোমের পর বোম গুলিয়ে মানুষ মারা যাচ্ছে, যখন একটার পর একটা মানুষ বোমে উড়ে যাচ্ছে, তখন মমতা ব্যানার্জি দেখতে পাচ্ছে না। মমতা ব্যানার্জি তো চোখ দিয়ে দেখেন না, উনি কান দিয়ে দেখেন। উনি চোখ দিয়ে দেখতে পাচ্ছেন না, উনি কান দিয়ে দেখছে না। তা সেই মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে ভাঙড় ক্যানিংয়ের মানুষের জন্য কোনো বার্তা দেওয়ার মতন জায়গা ওনার নেই। উনি ভাঙড় ক্যানিংয়ের মানুষের সাথে বেইমানি করেছে, পাক্কা বেইমান। তো সে 2011 জেতা সিট 4,000 3,500 ভোটে আমি হেরেছি। সেটা সম্পূর্ণভাবে বাহারুল নেতৃত্ব দিচ্ছে, নান্নু নেতৃত্ব দিচ্ছে, আমার হারিয়েছে। তারা বেইমান না আমি বেইমান? এটা তো ভাঙড়ের মানুষ বলবে। এবারে ভাঙড় ক্যানিংয়ের মানুষ বলবে যে বেইমানটা কেডা। এরা টাকার জন্য সব কিছু করতে পারে। এরা আজকে তৃণমূল, কালকের অন্য দলও করতে পারে টাকা দিলে। 74 জন এমএলএরা এবারে টিকিট পায়নি। আমি তো দূরে যাক, আমারে দল বহিষ্কার করেছিল, আমারে দল অ্যারেস্ট করিয়েছিল, অনেক কিছু করেছে। আমার দলের ব্যাপারে আমি বলবো, আমি সেটা মিটিংয়েই বলবো, মানুষের সামনে তুলে ধরবো যে মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রতি কী আচরণ করেছে, কি খারাপ ব্যবহার করেছে, সেটা জনগণের কাছে বলবো। আমি আইএসএফ থেকে ক্যান্ডিডেট হয়েছি। আমি ধন্যবাদ জানাবো নওশাদ সিদ্দিকীকে, আব্বাস ভাইজানকে। আমি সর্বশক্তি দিয়ে আমি ক্যানিংয়ের মানুষের পাশে দাঁড়িয়ে আমি চেষ্টা করব সেখান থেকে মানুষের আশীর্বাদ নিয়ে ভোটে জেতার।